হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর আমার সোনালী মুরগিটা আজকে একটা ডিম পেড়েছে। প্রায় 7 থেকে 8 মাস একটা ডিম পেড়েছিল। তো 2 দিন বা 3 দিন এরকম গ্যাপ দিত, মানে রেস্ট নিত, তারপর আবার ডিম পারতো। তো এবার 7 থেকে 10 দিন হবে গ্যাপ দিয়েছে এবং আজকে একটা ডিম পেড়েছে। মোটামুটি ডিমের সাইজটা বড়ই ছিল। তো একটু পর আমি ডিমটা দেখাবো। আর আমার এই কোয়েল পাখিকে আমি খাবার খেতে দিয়েছি। কিছু আগে ভাত খেতে দিয়েছিলাম মুরগিকে। সেই ভাতের উপর এই কোয়েল পাখিগুলো বসে বসে কিছু পরিমাণ ভাত খাচ্ছে, মানে ভাত তেমনটা খায় না, ভুট্টা ভাঙা গুঁড়াটাই বেশি ভালো খায়। ভাত দিয়ে আমি মুরগিটার জন্য, তারপরও এই কোয়েল পাখিগুলো দু একটা এসে ভাত টুকিয়ে টুকিয়ে খায়। তো দেখুন, এখানে কিছু পরিমাণ ভুট্টা ভাঙা ছিল, এই খাবারের পাত্রটার উপর ছোট কোয়েল পাখির বাচ্চাটা এসে খাচ্ছে। এখানে যেহেতু 3টা পুরুষ কোয়েল পাখি আছে আর একটা নারী কোয়েল পাখি আছে, তার জন্য আমাকে আরও কোয়েল পাখি আনতে হবে, মহিলা কোয়েল পাখি, যাতে সেগুলো ডিম পাড়ে। আর ডিম পারলে আমি সেগুলো 20 ডিম হলে কবুতরের নিচে বা মুরগির নিচে রেখে ফোটাতে পারবো। এই যে এই মুরগিটা অনেক দিন ধরে কুচে বসে আছে, গোসল করে দিয়েছিলাম কিন্তু কুচ ভাঙছে না, প্রায় অনেক দিনই হবে। তো এতদিনে যদি কোনো 20 ডিম রেখে দিতাম তাহলে বাচ্চা ফুটে বের হতো। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, আমার এই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, আমি 2 খাঁচায় কোয়েল পাখি বোর্ডে পালবো, মানে অনেকগুলো কোয়েল পাখি পালবো, প্রায় 40 থেকে 50টার মতো কোয়েল পাখি, মানে 2 খাঁচার মধ্যে একদম ফুল ভরে কোয়েল পাখি পালবো, যাতে অনেকগুলো ডিম পাওয়া যায়। আর বাচ্চাও মুরগির নিচে রেখে যাতে ফোটাতে পারি। কালো দেশি মুরগিটার কিভাবে কুচ ভাঙাতে পারি কারো জানা থাকলে প্লিজ বলবেন, তাহলে অনেক উপকৃত হব, কারণ এটা অনেক দিন ধরে একা একা বসে আছে। আরেকটা লক্ষণ দেখা যাচ্ছে সোনালী মুরগির দিকে। আগে সোনালী মুরগিটা ডিম পারলে প্রচুর শব্দ করতো ডিম পাড়ার আগে, কিন্তু এখন তেমনটা শব্দ করে না, মানে একদম কম শব্দ করে, শুধু ডিম পাড়ার পরেই একটু শব্দ করে। তো আজকে ডিম পাড়ার পর একটু শব্দ করেছিল, আমি বারান্দায় গিয়ে দেখি কোনো ডিম পাই না। তারপর আমি এই কালো দেশি মুরগিটা উঁচা করি, তারপরে দেখি এটা ডিম নিয়ে বসে আছে। প্রায় এরকম করে, তার জন্য ডিম দেখা যায় না, কিন্তু যখন মুরগিটা উঁচা করি তখন দেখি এটা তা দিতে বসে আছে। তো ডিমটা আমি এখন কোয়েল পাখির এই খাবারের পাত্রের মধ্যে রেখে দিলাম, দেখি কোয়েল পাখিগুলো ভয় পায় নাকি ডিমের কাছে আসে। তো আসলে এগুলো ভয় পাচ্ছে, তার জন্য চলে গিয়েছে। আবার 2-1টা কোয়েল পাখি ডিমের কাছে এসে খাবার খাচ্ছে। আর এই সোনালী মুরগির বাচ্চাটা দেখুন, এটাও খুবই বড় হয়ে যাচ্ছে দ্রুত, কারণ আরও 2 সপ্তাহ আগে হবে সোনালী মুরগির বাচ্চাটাকে কিনে এনেছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। শুধু দুপুরবেলা ভাত খেতে দিই তরকারির সাথে মেখে, আর সকাল এবং সন্ধ্যার আগে ভুট্টা ভাঙার গুঁড়াটা খেতে দেই। বেশ পরিমাণ বড় হয়ে গিয়েছে। তো ডিমের উপর ময়লা লেগেছিল, তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সাবস্ক্রাইবের সংখ্যা 496, প্রায় অনেক দিন হবে এই সংখ্যাটা বাড়ছে না। প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।